লেকচার 9-এ স্বাগতম। এই লেকচার আমরা একটি অঙ্ক করবো এবং একটি বাড়ি কাজ দেবো, সেটা হচ্ছে দিক বিবর্ধক সহগ বা অন্তরক সহগ। জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই এনাফ। তাহলে যে কোনো বিন্দুতে, এখন এক্স ওয়াই যদি ফাংশনটা 2 বিন্দুর হয়, এক্স ওয়াই যদি 3 বিন্দুর হয়, তাহলে এক্স ওয়াই জেড হবে। তাহলে সেক্ষেত্রে ভেক্টরটাও কত হবে, আমাদের ভেক্টর দেওয়া থাকবে। তাহলে বিন্দু দেওয়া থাকবে, আমাদের কি দেওয়া থাকবে, একটা এর একটা ভেক্টর দেওয়া থাকবে। এর দিকে দিক বিবর্ধক সহগ অথবা দিক বিভেদক অন্তরক এর সূত্র হচ্ছে, প্রথমে ডেলের সাথে কি যে ফাংশনটা আছে, আমার একটা ফাংশন দেওয়া থাকবে, তার কি বীজগাণিতিক গুণ ডট এ ভেক্টরের কি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর আমরা জানি কি, যে কোনো ভেক্টর একক ভেক্টর মানে কি, ওই ভেক্টরকে ওই ভেক্টরের কি দ্বারা ভাগ, মান দ্বারা ভাগ। তাহলে ভেক্টর এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে আমাদের কি বলছে যে দিক বিবর্ধক সহগ অথবা অন্তরক সহগ, যে কোনো একটা বললেই আমাদের এই সূত্র আর কি একই কথা। তাহলে আমাদের কি বলছে, দিক বিবর্ধক সহগ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের এই কাজটাকে করতে হবে। তাহলে কি কাজ, যে দেওয়া আছে কি ফাংশন, তাহলে এফ অফ এক্স ওয়াই অথবা শুধু এফ একটা লিখলেই হইল। তাহলে এফ সমান কত আছে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে ডেলের মান কি, ডেলের মান হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, যেহেতু দুই ফাংশন ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই হবে। তাহলে আমি যদি হিসাব করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স এর সাথে গুণ করতে হবে, ডেরিভেটিভ ওয়াই এর সাথে কি ডেরিভেটিভ করতে হবে। খেয়াল করো, আমি যদি এটাকে ভাঙি, ডেল মানে কত হয়, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে, বাট এটা কয় চলকের, দুই চলকের, তার সাথে দুইটা হবে। এর সাথে কত গুণ, এফ, এফ মানে কত হবে, এফ মানে হচ্ছে টেন ইনভার্স এক্স। তা আমি যদি গুণ করি, তাহলে কত হবে, ডেল ডেল এক্স টেন ইনভার্স এক্স, মানে এটা পরে লিখি, শুধু এফ লিখি। তাহলে ডেল ডেল এক্স এফ আই ডেল ডেল এক্স ওয়াই এফ জে। তার মানে এটা আমাদের আগে বের করা দরকার। মানে বাংলা কথা যদি বলি, এফ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরজ করব। তাহলে দেখো, যদি হিসাব করি টেন ইনভার্স এক্স, আমরা জানি যে এখানে কি করতে পারি, ডেল ডেল এক্স অফ এফ। এফ কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ যদি করি, তাহলে আমরা জানি কি ডিডি এক্স অফ কত হয়, টেন ইনভার্স এক্স এর সূত্র কি 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এখানে একই কথা, তাহলে টেন ইনভার্স এটাকে এক্স মনে করবো, 1/1 প্লাস এক্স স্কয়ার, এক্স বলতে কত, ওয়াই বাই এক্স। ইজ ইট এক্স, এটা কি এক্স, এক্স না, কারণ এক্স এর কত আছে, ওয়াই বাই এক্স। আবার ডেরিভেটিভ করতে হবে, যে ডেল ডেল এক্স অফ কত হবে, ওয়াই বাই এক্স। ওকে, আমি হিসাবটা ডিরেক্ট করে এখানে বসাই দেবো আর কি। দেখো, তাহলে এখানে হিসাব করলে কত দাঁড়াচ্ছে, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে এক্স স্কোয়ার। এখানে লেখা যায় এক্স এর সাপেক্ষে করতেছে, তাহলে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ডেল ডেল এক্স অফ কত হবে, 1/x। বোঝা গেল, ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই আগে রাখছি। তো এখানে যদি লসাগু করি, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি থাকে, ওয়াই 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, আমরা জানি ডি ডি এক্স অফ কত হয়, 1/x মাইনাস 1/x স্কোয়ার। তাহলে দেখো, এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে ওয়াই উপর রাশি মাইনাস 1/y/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি, আমাদের এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করলে এটা পাই। তাই আমরা লিখবো, কি লিখবো, মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেম কথা এখানেও সত্য। কি করব, ডেল ডেল ওয়াই অফ কত হবে, এফ, ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, একই কথা, তাই কত হবে, টেন ইনভার্স এক্স, তাহলে কত হবে, 1/1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। বাট এটা যে এক্স কল্পনা করেছে, এটা কি ওয়াই কল্পনা করেছে, এটা কি ওয়াই, ওয়াই না, ওয়াই জায়গায় ওয়াই বাই এক্স আছে। তাহলে ডেল ডেল ওয়াই কত হবে, ওয়াই বাই এক্স। তাহলে এখানে একই কথা, তাহলে কত হচ্ছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানে একটু কাহিনী, কারণ যেহেতু ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে, তাহলে 1/x কি কনস্ট্যান্ট, তাহলে ডেল ডেল ওয়াই অফ কত হবে, ওয়াই। বোঝা গেল, কারণ ওয়াই এর সাথে 1/x গুণ করলে ওয়াই বাই এক্সই তো হচ্ছে। তাহলে 1/xটা আমি আগে আনলাম, তাহলে এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এক্স স্কোয়ার লসাগু নেই, আর ডেল ওয়াই বাই ডেল এর মান কত হচ্ছে 1, তাহলে 1/x থাকে। তাহলে 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি যায়, একটা এক্স কাট দাও,
তাহলে কি থাকে 1/x² প্লাস x² ইন্টু 1/x, তাহলে একটা x কি থাকে x থাকে, x কোথায় চলে যাবে উপরে, তাহলে x/x² প্লাস y², তাহলে নিচে কি আছে x² প্লাস y², উপরে কত আছে x। তাহলে আমাদের কাজ হচ্ছে কি করা, ডেরিভেটিভ করা শেষ। এখন আমাদের এই লাইনটাকে বের করতে হবে, ডেল এফ, কি এফ, ডেল এফ। তাহলে আগে ডেল এফ করবো, তারপর বিন্দুর জন্য বের করবো। সুতরাং ডেল এফ, ডেল মানে কত হয়, ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ কত হবে, যে যে দুই চলক বিশিষ্ট ফাংশন এফ, ডেল ডেল এক্স অফ কত হবে এফ আই ডেল ডেল এক্স অফ কত হবে এফ, যে এফ বীজগাণিতিক গুণ করে দিলাম। খেয়াল করো ডেল ডেল এক্স অফ এটার ভ্যালু কত পেয়েছি, মাইনাস y/x² প্লাস y²। আচ্ছা রাখো, এটা কত পেয়েছি x/x² প্লাস y², কত আছে এটা শেষ। এখন নির্দিষ্ট বিন্দু বলেছে, ওরা কি বলেছে যে কত বিন্দুতে, যে -2 বিন্দুতে, তাহলে কি লিখবো, সুতরাং -2 প্লাস 2 বিন্দুতে ডেল এফটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে সিম্পল কথা, x এর ভ্যালু -2, y এর ভ্যালু কত 2, তাহলে y এর ভ্যালু যদি 2 বসাই, -2x² প্লাস সরি মাইনাস y এর ভ্যালু কত হবে 2, x এর ভ্যালু কত হবে 2, -2 যদি বর্গ করি কত হয় 4, এখানে কত হবে 4, x এর ভ্যালু -2, এখানে y এর ভ্যালু x² কত হবে 4, y² কত হয় 4, যে তাহলে মাইনাস, খেয়াল করো নিচে কত হচ্ছে 8, উপরে 2, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, তাহলে 1/4i প্লাস এ মাইনাস কাটাকাটি করলে 1/4 জি। তাহলে পেয়ে গিয়েছে। এখন আমাদের শুধু কি দরকার, একক ভেক্টর এবং একক ভেক্টরের মান। দেখো একক ভেক্টর দেওয়া আছে, আমরা লিখবো আবার একক ভেক্টর a সমান -i j। তাহলে এই ভেক্টরের মান কত হবে, x এর সহগের স্কয়ার y সহগের স্কয়ার √2 শেষ। তাহলে আমাদের কি চেয়েছে, বিভেদক সহগ। সুতরাং নির্ণয়ে দিক বিভেদক সহগ কি হবে, সমান ডেল এফ ডট কত হবে এ ভেক্টর বা এ ভেক্টরের কি মান। তাহলে ডেল এফ এর কত বিন্দুতে, অবশ্যই একটু সুন্দর করে বাংলাটা লিখে দিবা। সুতরাং কি এত বিন্দুতে এ ভেক্টরের দিক বিভেদক সহগ লিখবা, লেখার পর এই সূত্রটা লিখে দেবা। তাহলে ডেল এফ এর মান কত পেয়েছি আমরা, -1/4i -1/4 j ক্যাপ ডট এই ভেক্টরের ভ্যালু কত পেয়েছে, -i j। এই ভেক্টরের মান কত হবে √2। ওকে, তাহলে √2 সবাই তো পাবে, আমি লিখতে পারি √2। এখন আমরা ডট গুণের ক্ষেত্রে জানি আয়ের সহগের সাথে আয়ের সহগ, যে সহগের সাথে কি যে সহগ। তাহলে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ কত হবে, এখানে কত আছে অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে একটু সাজাই লিখে, -1/4i -1/4 j ডট -1/√2i -1/√2 j। √2 সবার আমি লসাগু না গেলে এটাই পাবো আর কি, মানে হরটা সবার নিচে দিয়ে দিলাম। আয়ের সহগের সাথে কত সহগ, আয়ের সহগ গুণ, তাহলে -1/4 এর সাথে কত গুণ 1/√2, তাহলে কত হয় 1/4√2, মাইনাস সাথে কত হবে প্লাস, তাহলে 1 কত হবে 4√2 প্লাস, এই যে মাইনাস আছে কত প্লাস হবে, যে সহগের সাথে যে সহগ, এটা কত হবে 1/4√2। 4√2 যদি লসাগু নেই 1 + 1 মানে 2, কাটাকাটি গেলে কত থাকে 1/2√2 শেষ। তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের কি সমাধান। তাহলে আমাদের এখানে একটু লিখে নেব বাংলা কথাটা, যে এত বিন্দুতে এত ভেক্টরের
তো মানে কি দিকবিবেচক সহগ, সেম প্রসেস দুই ফাংশনের জন্য, মানে দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য একই রকম আমি একটা বাড়ি কাজ দেবো, এটা তোমরা করবা। এটা ছিল এক্সাম্পল 36, তোমাদের 37টা করতে দিয়েছি, মানে দিব এখন। কি বলছে এইচ ডাব্লিউ আর কি, এটা হচ্ছে কি এইচ ডাব্লিউ, এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ফাংশনের পি নট, এখানে নট দিলে হয় না দিলেও সমস্যা নেই, 1 2 বিন্দুতে, কি বিন্দুতে 1 2 বিন্দুতে একক ভেক্টর এর মান দেওয়া আছে 1/i/√2, j/√2। ওকে, দিগন্তরক সহগ নির্ণয় করতে হবে। ওকে, আমাদের বের করতে হইতে এখানে অলরেডি দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে কি হবে, জাস্ট কথা হবে এখানে a বাই a ভেক্টরের জায়গায় আমরা কি লিখবো, এইটা লিখে দেবো, সমস্যা নেই, বুঝছো? অথবা তুমি চাইলে হিসাব নিকাশ করতে পারো, একই কথা। আমি এটা কি শুধু এভাবে লেখা যায়, অথবা কি এর একক ভেক্টর লিখতে পারি, এর কি ভেক্টর একক ভেক্টর, একক ভেক্টর মানে কি ওই ভেক্টরকে ভেক্টর মান দ্বারা কি ভাগ। ওকে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে একই রকম কনসেপ্টে। তাহলে আমরা কি করবো, অন্তরক সহগ বিশিষ্ট যে দিকবিভেদক সহগ সংক্রান্ত আরো দুটি প্রবলেম সলভ করবো, মানে একটা বাড়ির কাজ একটা দেবো, সেটা হচ্ছে লেকচার 10-এ। দেখা হচ্ছে লেকচার 10-এ।